সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত বলেছেন প্রধান উপদেষ্টা। মেঘনা নদীতে 7 খুনের বিচারের দাবি, নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি, ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন মোড়। ডলার সংকটে টালমাটাল, রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়লেও স্থিতিশীল নয় বাজার। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, আগুনে পুড়ছে জাতীয় উদ্যান। মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণ, ভারতের প্রত্যাবর্তনের আশা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টা আজ রাজধানীতে এক জাতীয় সংলাপে বলেছেন যে ভোটার হওয়ার বয়স 17 বছর হওয়া উচিত। তিনি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের আয়োজিত এই সংলাপে ভার্চুয়ালি বক্তব্য দেন। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন যে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে এবং নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে 7 শ্রমিকের নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বাগেরহাটের মংলায় লাগাতার কর্মবিরতি পালন করছেন পণ্যবাহী নৌযান শ্রমিকরা। বৃহস্পতিবার রাত 12টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতা মুক্ত রয়েছে। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মংলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার চৌধুরী জানান, ক্ষতিপূরণ এবং হত্যাকারীদের শনাক্ত সহ বেশ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতি চলছে। মালবাহী, তেল গ্যাসবাহী, বালুবাহী সহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার বাদশা বলেন, নিহতদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের দাবি এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। সঠিক বিচার না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে জানান তিনি। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। নয়াদিল্লির জন্য এটি সৃষ্টি করেছে এক জটিল পরিস্থিতি। এই বিষয়টি শুধুই আইনি বাধ্যবাধকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও রাজনৈতিক কৌশলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে বাংলাদেশ। এই দাবি নয়াদিল্লির জন্য সৃষ্টি করেছে একটি জটিল পরিস্থিতির। বিষয়টি কেবল আইনি বাধ্যবাধকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক কৌশলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার 26 ডিসেম্বর প্রকাশিত দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এখন শেখ হাসিনাকে নিয়ে একটি উভয় সংকটে রয়েছে। যদি ভারত হাসিনাকে প্রত্যার্পণ করে, তাহলে সমালোচকেরা অভিযোগ করতে পারে যে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। অন্যদিকে যদি ভারত হাসিনাকে ফেরত না দেয়, তাহলে ঢাকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ঝুঁকি থাকবে। এর ফলস্বরূপ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতেও এর প্রভাব পড়বে, কারণ বিরোধী দলগুলো সরকারের কৌশল ও বৈদেশিক নীতির প্রশ্ন তুলতে পারে। এছাড়া শেখ হাসিনার প্রত্যার্পণের সিদ্ধান্ত ভারতকে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করতে বাধ্য করবে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির মুখে পড়লে ভারত কিভাবে পদক্ষেপ নেবে তা স্পষ্ট হবে। তবে বর্তমানে ভারত নীরব কূটনৈতিক তৎপরতা চালানোর মাধ্যমে উত্তেজনা সৃষ্টি না করে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এই জটিল পরিস্থিতি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভূচিত্রে একটি নতুন পরীক্ষার সম্মুখীন করেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ডিসেম্বর মাসে ব্যাংকগুলোর মাধ্যমে অতীতের তুলনায় বেশি রেমিটেন্স আসছে এবং রপ্তানি আয়ও বেড়েছে। তারপরও দেশের ব্যাংকগুলোর ডলারের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেশিরভাগ ব্যাংক বাড়তি দামে রেমিটেন্সের ডলার কিনছে। ব্যাংকের পাশাপাশি খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 4 মাস স্থিতিশীল থাকলেও গত 15 দিনে ডলারের বাজার ফের অস্থির হয়ে উঠেছে। বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগ নিয়েছে। গত মঙ্গলবার ব্যাংকগুলোতে 123 টাকার বেশি দরে রেমিটেন্স না কেনার নির্দেশ দিয়েছে। এতেও 3 টাকা দর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে সর্বোচ্চ বিনিময় হার হতে কথা ছিল 120 টাকা।
বেশি দরে রেমিটেন্স কেনা 13টি ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের তাণ্ডব চলছে। দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া এই দাবানল ইতিমধ্যে সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে গ্রাস করেছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছেন। সিডনি থেকে এএফপি জানায়, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে মারাত্মক দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অসংখ্য দাবানলের কারণে বহু গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি জানিয়েছেন, মেলবোর্ন থেকে 224 কিলোমিটার পশ্চিমে গ্রাম্পিয়ান্স ন্যাশনাল পার্কে 74,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছে, তবে ভারত এখনও ম্যাচ থেকে সম্পূর্ণ ছিটকে যায়নি। কিছুটা পিছিয়ে থাকলেও প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছেন ওয়াশিংটন সুন্দর। অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল 6 উইকেটে 311 রান নিয়ে। আজকের দিনে তারা যোগ করেছে 163 রান, তবে হারিয়েছে 4 উইকেট। এই রানের মধ্যে সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিন 50 পূর্ণ করে আজ সেঞ্চুরিতে রূপান্তর করেছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিংয়ে সব কটি উইকেট হারিয়ে 474 রান সংগ্রহ করেছে, যেখানে স্মিথের সর্বোচ্চ স্কোর 140। ভারত দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে 5 উইকেটে 164 রান করে দিনের খেলা শেষ করেছে। এই অবস্থায় ভারতীয় দলের জন্য এখনও ম্যাচে ফেরার সুযোগ রয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।